সুপ্রিয় দর্শক, আজকে আমি আঙ্গুর এবং দুধ দিয়ে খুব চমৎকার একটা ডেজার্ট করে দেখাচ্ছি, যা আপনি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। বাজেট সাশ্রয়ের জন্য আজকে আমি চায়না গ্রাস ব্যবহার করব আগার আগারের পরিবর্তে। সেখানে চায়না গ্রাসের যে 10 গ্রামের একটা প্যাকেট থাকে, তার থেকে 5 গ্রাম আমি অর্ধেকটা ব্যবহার করেছি। এবার আমি ওগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব, যা আপনি ইজিলি কোনো সুপার মার্কেট বা যে কোনো স্টোরে আপনি কিনতে পাবেন। এবার আমি একটু গরম পানিতে এগুলো ভিজিয়ে রাখবো। আমি 1/4 কাপ গরম পানি ব্যবহার করছি, সেটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এরই ফাঁকে অন্য আয়োজন করতে থাকবো। এটা ভিজে গেছে, আমি এক সাইডে এটা রেখে দিচ্ছি। আস্তে আস্তে অনেকটাই সফট হয়ে যাবে। এবার আমি একটি হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমি জাল করব, সেক্ষেত্রে ফ্রিজের সে বরফ ফেলা দুধটাই নিয়ে নিয়েছি। আর সবচেয়ে যেটা একটা ডিফারেন্ট কিছু করতে হবে, সেটা হচ্ছে আমি যেখানে সেট করব এই পুডিংটা, সেখানে আমি ক্লিং র্যাপ দিয়ে তার উল্টো করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, এভাবে আমি করে নিয়েছি। চাইলে আপনারা ভেতর দিকে কোনো পলিথিন পেপার দিয়েও করতে পারেন, যদি আপনার কাছে এটা না থাকে। এটা আসলে মূলত সহজেই পুডিংটাকে আলাদা করার জন্য আর কি। যেহেতু পুডিংটা খুব সফট থাকে, তাই কোনো পলিথিন কাগজ থাকলে ইজিলি আপনারা এটাকে ডিমোল্ড করতে পারবেন। সেটা এইভাবেই করেন, অথবা ভেতর দিকে কোনো পলিথিনের কাগজ বিছিয়ে নিয়েও করতে পারেন। এটা আপনাদের সুবিধা মতো। আমি এবার ভেতরের দিকে পলিথিনটা সেট করে নিচ্ছি। এটা আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই পেপারটা বিছানোর পর একটা ডিফারেন্ট লুকও আসবে, সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারেন। আমি এখানে কিছু সবুজ আঙ্গুর ব্যবহার করছি, প্রায় 250 গ্রামের মতো। আপনারা চাইলে গোল গোল আঙ্গুরটাও ব্যবহার করতে পারেন, এটাও দেখতে ভালো লাগে। দুধ বলকে রেখেই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। চুলার আঁচটা কম ছিল। এবার আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। স্বাদটা আপনাদের পছন্দ মতো আপনারা চেক করে নেবেন। এদিকে চায়না গ্রাসটা যেটা আমি ভিজিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি অল্প আঁচে নেড়ে চেড়ে নিব, তাতে করে বলক উঠে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না, আর একই সাথে চায়না গ্রাসটাও গলে যাবে। এবার আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানির সঙ্গে ভালো করে গুলিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কম আছে, এই অবস্থায় নেড়ে চেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে ইজিলি এটা ঘন হয়ে যাবে। এছাড়াও অনেকক্ষণ জাল করাতে দুধটাও কিছুটা ঘন হয়ে এসছে। সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি কিছুটা ঘন করে নিচ্ছি, যেটা ঠান্ডা হলে এমনিতে আরও জমে যাবে। এবার আমি কিছুটা ঠান্ডা করে আমি আঙ্গুরের উপর দিয়ে দিব। আপনি কিছুটা ঠান্ডা করে দিলে আঙ্গুরের কালারটা খুব একটা চেঞ্জ হবে না, ভালো লাগবে দেখতে। এক্ষেত্রে চায়না গ্রাস যদি কিছুটা ভেসেও থাকে তাও সমস্যা নাই। আমি এটা 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একদম জমে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং ডিশে উল্টো করে ডিমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই পড়ে গেছে। এই পলিথিন পেপারটা দেওয়াতে খুব ইজিলি পড়ে গেছে, এবং এই পেপারের যে ভাঁজটা, এই কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা এই অবস্থায় রাখতে পারেন, তারপর প্রয়োজনের সময় টুকরো করে জাস্ট সার্ভ করে নিতে পারেন। আমি একটা টুকরো করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। যে কোনো উৎসবে আপনি চাইলে এটা পরিবেশন করতে পারেন। ফলের সঙ্গে দুধের সংমিশ্রণ আমার মনে হয় সবারই ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।